আগামীর বাংলাদেশে এলাকা ভিত্তিক কোনো বৈষম্য আর থাকবে না। উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলার যে জেলা স্টেডিয়ামগুলো আছে সেগুলো সংস্কার করা হবে। আমরা বাংলাদেশকে সেভাবেই করতে চাই যেভাবে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে দেখতে চায়। আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদের আত্মত্যাগ, হাজারো যোদ্ধার আহত হওয়া, চোখ হারানো, পা হারানোর বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আপনারা আমাদেরকে দিয়েছেন, আমরা সেই দায়িত্ব পালনের কাজ করছি। আমরা দেখেছি বিগত সময়গুলোতে উত্তরবঙ্গ উন্নয়ন কার্যক্রম থেকে শুরু করে সরকারের বিভিন্ন কার্যক্রমে বঞ্চিত হয়েছে, অবহেলিত হয়েছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলতে চাই, আগামীর বাংলাদেশে এলাকা ভিত্তিক কোনো বৈষম্য আর থাকবে না। উত্তরবঙ্গ আর কখনোই উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে বঞ্চিত হবে না। আপনারা ইতিমধ্যে দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার কিছু উদ্যোগ নিয়েছে। উত্তরবঙ্গের সুগার মিলগুলো চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরবঙ্গে কৃষি ভিত্তিক শিল্পের বিকাশ ঘটানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় থেকে উত্তরবঙ্গের উপজেলা পরিষদ, পৌরসভা এবং বিভিন্ন প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির জন্য আমরা কাজ করছি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আপনারা জানেন যে বাংলাদেশে খেলাধুলার ক্ষেত্রে অঞ্চল ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ স্টেডিয়াম আছে। এবারও বিপিএল আয়োজন হচ্ছে ঢাকায়, মিরপুরে, চট্টগ্রামে এবং সিলেটে। আগামী বছরই আমি চাই উত্তরবঙ্গে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করে সেখানে যেন বিপিএল আয়োজন করা যায়, এর জন্য আমরা কাজ করি। এবং উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলার যে জেলা স্টেডিয়ামগুলো আছে সেগুলো সংস্কার করা হবে। উপজেলা এবং জেলা ক্রীড়া পরিষদকে পুনর্গঠন করা হচ্ছে। যেই নতুন দায়িত্বশীল যারা আসবেন তারা স্থানীয় পর্যায়ে ক্রীড়াকে প্রমোট করবেন এবং ক্রীড়াকে যেন ডিসেন্ট্রালাইজ করা যায়, ঢাকা থেকে স্থানীয় পর্যায়ে যেন খেলোয়াড়দেরকে উঠিয়ে নিয়ে আসা যায়, সেজন্য বিশেষ প্রণোদনা দেওয়া হবে। আপনারা জানেন এই সরকারের অন্যতম একটা উদ্দেশ্য এবং এজেন্ডা হচ্ছে সংস্কার কার্যক্রম। বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করেছে, আর্থিক ব্যবস্থা থেকে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করা হয়েছে, আমরা রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের সংস্কার করতে চাই। আপনারা জানেন সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং সংস্কার কমিশনগুলোর যেই সময় ছিল 3 মাস, তা প্রায় ফুরিয়ে এসেছে। সংস্কার কমিশনগুলো তাদের যে প্রস্তাবনা সেটা সরকারকে দেবে এবং সরকার স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের মাধ্যমে বৃহৎ সংস্কার কার্যক্রমে এগিয়ে যাবে। আমার আহ্বান থাকবে, আপনারা আপনাদের মতামত, সহযোগিতা এবং সমর্থন দিয়ে এই যে স্বাধীনতার পর একটা বিরল সুযোগ আমরা পেলাম সংস্কার করার, সেই সুযোগকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের মতামত দেবেন এবং আমরা বাংলাদেশকে সেভাবেই করতে চাই যেভাবে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে দেখতে চায়। সেজন্য আপনাদের মতামত এবং সমর্থন খুবই গুরুত্বপূর্ণ।